আপনি আমাদের এই ভিডিও দেখে এডিটিংটা শেখার পরে আপনি যদি এই এডিটিংটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে ভিউয়ার্স আসবে। Oh, wow! একটা ভিডিওর মেন হচ্ছে গিয়া আপনার থাম্বনেল। একটা ভিডিও যেরকম বানান না কেন, কিন্তু আপনার থাম্বনেলটা আপনার একটু বেটার কোয়ালিটির প্রয়োজন। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে এখানে আপনার হচ্ছে গিয়া ভিউ আসবে না। তো আপনি এত কষ্ট করে ভিডিও বানান, হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানান, কিন্তু আপনার ভিউ হচ্ছে না, লাভ কি? কোনো লাভ নেই। এই কারণে আপনার বেটার কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। আর এই থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে ক্যাপকাট ইউজ করতে হবে। ক্যাপকাট দিয়ে আপনি বেটার কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। এইভাবে যদি থাম্বনেল তৈরি করেন তাহলে হচ্ছে কি আপনার ভিডিওটা নেক্সট পর্যন্ত যাবে। তার সাথে কন্টেন্ট হুক তো হবেই। Wow! এরকম এডিটিং কোথায় শিখছেন, এরকম নানান কমেন্টও আপনার কাছে আসবে। আপনার ভিডিও বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর মতো অনেক পদ্ধতি রয়েছে। এর মধ্যে সহজ পদ্ধতি হলো বেটার এডিটিং। এই ভিডিওটিতে আপনাদেরকে দুইটি অ্যামাজিং টেকনিক আমি শেয়ার করব। ওকে, লেট স্টার্ট। আপনি কোন ধরনের ভিডিও বানান এটা ব্যাপার না, লাইক ডকুমেন্টারি, টিউটোরিয়ালি, ব্লগ, সব ধরনের ভিডিওর জন্য থাম্বনেল অবশ্যই প্রয়োজন। তার কারণে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি থাম্বনেল কীভাবে তৈরি করবেন আপনারা। বেটার কোয়ালিটি থাম্বনেল বানানোর যে প্রসেসটা এটা আপনাদেরকে শেয়ার করতেছি। ওকে, লেট স্টার্ট। Okay. আমরা প্রথমে রিমিনি অ্যাপে যাব। আমরা যে ছবি দিয়ে থাম্বনেলটা তৈরি করব ওই থাম্বনেলটা একটু কোয়ালিটি বাড়ানোর জন্য এই অ্যাপসটা একটু ব্যবহার করব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। নিউ প্রজেক্টের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, আর ওভারলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের উপরে যে ছবিটা বসেছে সেই ছবিটা আমরা নিয়ে যাব। ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি ব্যবহার করে ক্রোমা কির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে নেব। ঠিক সেমভাবে আমরা ওভারলের মাধ্যমে যে লোগোগুলো ব্যবহার করতে চাই লোগোগুলো বসিয়ে দেব। সুন্দর করে সেট আপ হওয়ার পরে আমরা চলে যাব টেক্সটে। আমরা ভিডিওতে কিভাবে ফন্ট অ্যাড করব। লিখে নেওয়ার পরে আমরা ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে আপনাদের মন